বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পার্ট 2 ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা অনেকটা বড় হবে, আর মায়ের পুজো সারা রাত ধরে যেহেতু হয়, তো এত বড় ভিডিও আমার পক্ষে বানানোও সম্ভব না আর পোস্ট করাও সম্ভব না। তো তার জন্য আমি তোমাদের পার্ট 1 পার্ট 2 করে তোমাদের ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো মাকে নিয়ে আমরা চলে আসলাম। এখন গেটের সামনে মা বৌদি দেখতে পারলে তো বরণ করে ঢুকালো মাকে। আর এই মার যেখানে মন্দিরটা আছে সেই গলিটা একটু সরু, তো আস্তে ধীরে নিয়ে যাচ্ছে, কারণ মা যাতে ব্যথা না পায়, তো তার জন্য। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের দাদা ভাইয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, বললাম যে আমার কিছু ভিডিও করে দাও, কারণ এর আগের ভিডিওতে তোমরা আমাকে দেখতেও পাওনি, ওই একটু দেখতে পেরেছো। তো তোমাদের দাদা ভাই একটু সময়ের জন্য ধরলো, তো যাই হোক সেটাই যথেষ্ট। আর দেখতে পাচ্ছ মাম্মামকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তো মাম্মাম কিছুতেই ঘুমোচ্ছে না। তো আমি এর মাঝখানে বাড়িতে গিয়েছিলাম মাম্মামকে খাইয়ে, আর মাম্মামের দুটো জামা আর প্যাম্পাস নিয়ে আসলাম। আর এখানে বৌদি ভিতরে রান্না করছে আজকে দিদি, তো রাতের রান্না হচ্ছে, যেহেতু ঢাক বাজাচ্ছে যে কাকুটা, তো উনি খাওয়া দাওয়া করবে। আর আমরা বাড়িতে জামাই আছে, তো আমরা মেয়েরা আছি, তো আমরা খাওয়া দাওয়া করবো। আর বৌদি, মা, দাদা, কাকিরা তো খাবে না, উপোস আছে, তো তার জন্য দেখতে পাচ্ছ মাছের ডাল হয়েছে, এখানে বেগুনের চপ হচ্ছে, আলু পটলের রসা, চাটনি, পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা, আমরা রাতের খাবারটা খেয়ে নিই। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু বিরক্ত করছিল, তো তার জন্য দেখতে পাচ্ছ কান্না করছে, খুব বিরক্ত করছিল আজকে। তো যেহেতু ঢাক বাজছে এদিকে, তো তার জন্য ওর ঘুমটা হয়নি। তারপরে এখন বাজতে চললো ওই 12:30, উনি চলে আসলো, বামনদা চলে আসলো। বামনদা চলে আসার পর একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছে, তো পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব ফল কাটা হচ্ছে, আর এখানে ফল বানানো হচ্ছে। এখানে সব রকমের ফুল আছে। লাইট নাই এনে জল দোকান বদলে ওদি ওদি নাও দাও নাও আমার মোবাইলটা করে রাখছো তো আছে গো, ঘরেই আছে, খুঁজে নিয়ে আসো। দেখা দে একটু জল দে বিপ্লব, এই যে বড় ঘরে জল আছে বিপ্লব, এই যে এই করে, এখানে মা এই ঘরে বোতলে। এই বিজয় মিশকটা উঠি বাজে এখন রাত্রি 12:57। আর কাকি উপাস আছে, এটা তোমাদের দাদা ভাই আর দিদি, বৌদি দেখতে পাচ্ছ সবাই সবজি বানাচ্ছে। এই দেখো এখানে আশীর্বাদ করছে দীর্ঘজীবী হওয়ার জন্য। এই যে ভাস্তি এখনো জাগনা আছে, আর বাচ্চা কাচ্চা সব উঠছে, ঘুমাচ্ছে এভাবেই। এই ঘরে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে বিয়ে করতে আসছে, আর তুই বলিস আমার উপাস থাকবে। আমি সব খাই দিয়ে বিয়ে করতে আসছে, এখন আর কেউ না খায় বিয়ে করে না। স্বাস্থ্য ঠিক তো সব কিছু ঠিক, তোমার দেহ চলতেছে না, তোমার সাথে সাথে কোনো কিছু চলবে না। কি আছে তাও অনিলের মা বসো না, আসো পয়সা মানুষ এর সামনে বসো, আসো। এগুলা সবটা বলিস কেন? ওর আমি আইডি ব্লক করছি না, তুই বলে আমি আরো 10টা খুলবো। ছি বুনু 2টা বাজে গেল, আমি দেখলে কি বল এখানে ঠাকুর মশাই সবকিছু রেডি করছে। আর এটা দিদি, এটা আমি, আর আমার এই পাশে আছে কাকি। হ্যালো গাইস, কেমন আছো? আমরা যেমন ভালো আছি, আমি খুব ভালো আছি। এই খাবার নিয়ে এদিকে মন্দিরে এদিকে বাসন টাসন আমি সস্তা বসানো নাই তো। তো চলো, এখানে সমস্ত সবজি বানানো হবে। ময়দাগুলো আছে লুচি বানাতে
मोरा ब्राह्मणं शासनमस्ताय कल्पद्महुं कुरु ओं नमः शिरसे स्वाहा ओं नमः शिखाय बहुषट् ओं नमः कवचाय हुं ओं नमः नेत्रणाय बहुषट् ओं नमः करतलं पृष्ठभं अस्त्राय फट् ओं नमः गंगे च जमुना चैव गोदावरी नर्मदे सिन्धु कावेरी सरस्वती सिन्धु कावेरी जलस्यम् ओं पुष्पे महापुष्पे पुष्पे संभव फट् स्वाहा ओं आसन भीषण विनियोग कमलकांत नाशये नमो नमः ओम आसन भीषण विनियोग कमलकांत नाशये नमो नमः ओम आसन भीषण विनियोग कमलकांत नाशये सर्वदेव नरणन्तं प्रणयामि सर्वदेवं इन्द्राणि घट्टस्य प्रभामहे পরিবারের সবাই মিলে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম বন্ধুরা। আর সব সময় আমরা চেষ্টা করি একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে হাঁটতে, তো সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি সব সময়। তো মার কাছে এটাই আমাদের কামনা, তো সবাইকে ভালো রেখো মা, সবার মনোবাসনা পূরণ করো, আর তুমি তোমার সন্তানদের ভালো রেখো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি বানানো হয়ে গেছে। তো প্রথমে এখানে বৌদি আর দিদি এগুলো সব সবজিগুলো বানিয়েছে, তো যে যতটুকু বাকি ছিল তো সেটা আমি করে নিচ্ছি এখন, কারণ অনেক রাত্রি হতে চললো। তো এখন না করলে যেহেতু মামাম এখন ঘুমালো, তো এই ফাঁকে চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। দিদিকে বললাম দিদি তুমি পায়েসটা করে নি, আর আমি এদিকে সবজি যতটুকু বানানো বাকি আছে তো সেটাকে আমি তাড়াতাড়ি করে নিই। আমার সবজি বানানো হয়ে গেছে, চলো আমি ভালো করে ধুয়ে নিই সবজিটা, কারণ একে একে সব কিছু কাজ না আগিয়ে রাখলে উঠে গেলে তখন অসুবিধা হবে। আর বড় ভাগনাকে দেখতে পাচ্ছ এখনও ঘুমায়নি। আর এখানে দেখতে পাচ্ছ পুজো ওই চলছে, তো একটার পর একটা। তো ওদিকে কাজের ফাঁকে ফাঁকে আমি আবার এদিকেও একটু উকি দিয়ে যাচ্ছি। দিদি আর বোন মিলে একটু পরামর্শ করছিলাম যে প্রথমে আগে কোনটা করা যায়। তো প্রথমে আমি বললাম যে দিদি চল আগে প্রথমে খিচুড়িটাই করা যাক, কারণ খিচুড়িটা তো অনেকটাই সময় লাগবে, তো চল আগে খিচুড়িটা করে নিই, তারপরে যে লাবড়াটা হবে তো সেটা পরে করব, আর লুচিটা তার উপরে। তো এইখানে আমরা ঠিক সেই কথা মতোই আমরা আগে খিচুড়িটার জন্য তো যা যা দেয় খিচুড়ির জন্যতে, তো সেসব সব কিছু দিয়ে একটু চাল দিয়ে একটু ভাজা ভাজা করে তো তারপরে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর মাম্মাম তো এখন ঘুমিয়ে আছে, তো যাই হোক এই সময়টা ভালোই ঘুমিয়েছিল। তো আমি একবার এদিকে যাচ্ছিলাম, একবার মন্দিরে যাচ্ছিলাম, আবার এদিকে আসছিলাম, আবার দিদি যাচ্ছিলো, তো এই করতে করতে আমাদের ভোর হয়ে গেছে। কারণ এমনিতে আমাদের মায়ের পুজো মানে যজ্ঞ শেষ হতে হতে সেই 5টা বেজে যায়। তো তারপরে এখানে এসে দেখি এখানে প্রদীপ ধরানো হচ্ছে, তো একে একে পরিবারের সবাই প্রদীপ ধরাবে। আর বাবাকে ডাকা হলো, বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, দুপুর পর্যন্ত বাবা উপোস ছিল, না খেয়েই ছিল। তো তারপরে শরীরটা না কি বলবো খুব খারাপ হয়ে গেছিলো, তো তখন সবাই বলল যে খেয়ে নিতে, তো সেই একবারই খেয়েছিল, রাতে কিন্তু আর খাইনি। রাতে সবাই মিলে অনেক বলা হলো যে খেয়ে নাও, তো রাতে আর খাইনি। তো সেই যে ঘুমিয়েছিল, তো অনেক ডাকাডাকি করার পরেও ওঠেনি, কারণ ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সবাই প্রদীপটা ধরালো, আর এখন মাম্মাম সোনা মাঝখানে একবার উঠে গেছিলো, তো এসে দেখে এখানে তো যেহেতু অঞ্জলি দিবে, তো অঞ্জলি দেওয়ার আগে তো যেসব করতে হয় তো উনি সেই সবই করাচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা দেখো। नमो नारायण हरि नमो श्री विष्णु नमो नारायण हरि नमो श्री विष्णु नमो नारायण हरि माता कुछ मत नमो ब्रह्मवाणी सहस्राणि शिव नमो शतानि च श्री विष्णुवे शौरेण मात्रेण शिखा बंधन करिमहं करिष्यामि। तो शुধু গানটা তোমরা বাঁকানো যাবে। সাহায্য করো। নমো
সূর্যে সম যমৎকাল সন্ধে ভূতা নহ ক্ষপা পবন দিকপতি ভূমি রাকাশং খজর মোরা ব্রাহ্মণ শাসন হস্তায় কল্পদ্মহং প্রণাম করো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মামাম সোনা উঠে গেছে। তো এই যে উঠলো মাম্মাম সোনা, এরপরে আর কিন্তু মাম্মাম সোনা ঘুমায়নি। যতবার আমি ঘুমাতে মানে কি বলবো শোয়াতে গেছি ততবারই আমাকে আবার কোলে নিয়ে রিটার্ন আসতে হয়েছে। উঠে যা। তো বন্ধুরা ময়দা মাখছি, দেখাচ্ছে তোমাদের মন্দিরের ভেতরটা, চলো দেখে নাও। বন্ধুরা এই সময় ভিডিওটা দিদি করে দিয়েছে, আর আমাদের পুজো ভালোভাবেই হয়ে গেছে। তো ওনারা এখানে বসে আছে, বামনদা যিনি ঢাক বাজালেন তো তিনি। তো সবাইকে মা এখন প্রসাদ দিবে, খালি মুখে তো আর যেতে দিবে না। তো মা এখানে দেখতে পাচ্ছ সবার জন্য প্রসাদ বাড়ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের মায়ের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। হ্যাঁ আমি ওই বারের থেকে তুলে একটা পাতিলে দিয়ে দিই। না এটা করি নাই, এটা বন্ধুর ফটো উঠে দিই, এখানে সুন্দর আছে। না 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 এখানে বৌদি ভাত বাড়ছে, খালি ফরমাস গ্লাস কইরা যা জল যাচ্ছে আর ভিডিও করছিল। এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আটকানো। আসি দাঁড়াও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কচু শাক, পনির, পাঁপড় ভাজা, চাটনি, এখানে মাছের ডাল কচু দিয়ে করেছি। আর এখানে আমরা সবাই খেতে বসেছি। হ্যালো ময়দাটা মেখে আমাকে বাড়ি আসতে হলো, কারণ মামাম সোনা একটু কান্নাকাটি করছিল। তো তার জন্য সবাই বলল যা মামাম সোনাকে নিয়ে যা তুই। তো আসার পরে আমি বাড়িতে বাসি কাজগুলো যেগুলো ছিল করে নিলাম, কারণ আমাকে দুটো বাড়ি একসঙ্গে সামলাতে হচ্ছে। ওই বাড়িতে যাই হোক আমাকে সেভাবে কোনো রকম কাজ করতে হয়নি, তো এখানে তো করতেই হবে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। দিদি আজ চলে যাচ্ছে, কারণ ভাগনাদের পড়া আছে তার জন্য।